ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধ আর চরম উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে মারাত্মক অচলাবস্থা দেখা দিয়েছে। নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহারকারী প্রায় সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য হয়ে বিশ্বের অন্যান্য গন্তব্যের বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ফ্লাইট কবে নাগাদ স্বাভাবিক হবে এ নিয়ে যাত্রীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তবে বিশ্বের অন্যতম শীর্ষ এয়ারলাইন এমিরেটসের ফ্লাইট সূচি বিশ্লেষণ করে এবং সংশ্লিষ্ট মহলের ধারণা অনুযায়ী পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হতে পারে। জানা গেছে, আজ 5 তারিখে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে এমিরেটস এয়ারলাইন্সের মাত্র একটি ফ্লাইট সফলভাবে এসে পৌঁছেছে। এছাড়া আগামীকাল 6 তারিখের জন্য এমিরেটসের মাত্র একটি ফ্লাইটের শিডিউল নির্ধারিত আছে, যা দুবাইয়ের স্থানীয় সময় রাত 2টায় উড্ডয়ন করবে। সাধারণত দুবাই ঢাকা রুটে এমিরেটস 3টি ফ্লাইট পরিচালনা করে থাকে, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা কাটছাট করে কেবলমাত্র একটি রাতের ফ্লাইট চালু রেখেছে। তবে আসার কথা হলো, এভিয়েশন সংশ্লিষ্টরা মনে করছেন সংঘাতের মাত্রা আর না বাড়লে খুব শিগগিরই এই সংকটের অবসান ঘটবে। ইরান যদি নতুন করে আর কোনো হামলা না চালায়, তবে আগামী 8 তারিখের মধ্যেই বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে 8 তারিখ থেকে আকাশপথের এই সাময়িক অচলাবস্থা কেটে যাবে এবং বাংলাদেশ সহ সকল দেশের ফ্লাইট পুনরায় তাদের নিয়মিত সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। আপনি কি চান আমি এই সংবাদটিতে আরও কোনো তথ্য যুক্ত করি, নাকি এটি ইংরেজিতে অনুবাদ করে দেব?